অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে জোর চর্চা, তখন এই রাজ্যের মানুষের ঘুম ভাঙলো আরো একজন মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশির খবর নিয়ে। চন্দ্রনাথ সিনহা, ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বোলপুরের বাড়িতে আজ সকালে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তল্লাশি চালানো হয়। কিন্তু এই মুহূর্তে যা খবর রয়েছে, চন্দ্রনাথ সিনহা সেই সময় তার বোলপুরে বাড়িতে ছিলেন না, তিনি ছিলেন মুরারইয়ে তার গ্রামের বাড়িতে, সেখানে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। কিন্তু বোলপুরের বাড়িতে যে এই ইডি তল্লাশি, ইডি আধিকারিকরা সকাল থেকে তল্লাশি শুরু করে দিয়েছেন, সেইখান থেকে ঠিক কি কি আপডেট রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি আধিকারিকরা অনেকক্ষণ ধরে রয়েছেন, তল্লাশি চলছে, সেখান থেকে শেষ মুহূর্তে পাওয়া খবর কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত সকাল 9টা থেকে যখন চন্দ্রনাথ সিংহের যে বোলপুরের নিচপটির বাড়িতে সেখানে যেমন ঢুকেছেন, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কিন্তু বাড়ি থেকে বেরোননি। বাড়িটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা যেটা শেষ আপডেট ইতিমধ্যেই পাচ্ছি যে ইডি আধিকারিকরা যারা বাড়ির মধ্যে, আমার পিছনে যে বাড়িটি রয়েছে, যে বাড়ির ভেতরে যারা রয়েছে, তারা ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ফোন করে ডেকেছেন এবং তার কাছ থেকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে। মূলত যে জিজ্ঞাসাবাদগুলি রয়েছে, যে সমস্ত চাকরির বিষয়গুলি উঠে আসছে তার কাছ থেকে, যে তিনি চাকরির যে রেকমেন্ড করেছেন না তিনি অন্য কারো ভায়া মারফত রেকমেন্ড করেছেন, সেই সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করছে। আর চন্দ্রনাথ সিংহ আসার আগে তার বাড়ি সম্পূর্ণভাবে তল্লাশি করছে। আমরা যেটা জানতে পারছি, 5 থেকে 6 জন ইডি আধিকারিক কিন্তু বাড়ির ভেতরে রয়েছে এবং বাড়ির যে সামনে বা পেছনের অংশ, সেই অংশ কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা ঘিরে রেখেছে। পাশাপাশি একটা বিপুল টাকার কথা বলা হচ্ছে বা সূত্র মারফত জানা যাচ্ছে যে একটা বিপুল টাকার আর লেনদেন হয়েছে এই জায়গা থেকেই, এবং সেই টাকা কিভাবে এলো বা কোথা থেকে এলো সেই জিনিসটা যা পরিষ্কার করার জন্যই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ডেকে পাঠানো হয়েছে। আমরা যেমন মুরারয়ে তিনি ছিলেন, মুরারয়ে থেকে কিন্তু তিনি ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন বোলপুরের বাড়ির উদ্দেশ্যে। তিনি সেখানে যে বলেছেন যে তিনি কোনো জ্ঞান, এই পার্টটা একটুখানি জানার চেষ্টা করবো যে সত্যি আমরা মুরারয়ে, আমাদের অপর প্রতিনিধি রয়েছে অক্ষয়, আমি অক্ষয়ের কাছে অবশ্যই যাব। তবে তোমার কাছে এই মুহূর্তে কি খবর হচ্ছে? মানে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে জোরদার তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই মুরারই থেকে এই বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়ি পৌঁছতে ঠিক কতক্ষণ সময় লাগা দরকার? দেখো, যে কোনো ভাবে যদি মুরারই থেকে বোলপুর আসা যায় সেক্ষেত্রে 2 ঘন্টা সময় লাগে যদি পাইলট কার ব্যবহার না করা হয়। আর যদি সেক্ষেত্রে পাইলট কার ব্যবহার করা হয় সেক্ষেত্রে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। যদিও এখনো পর্যন্ত 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। 1 ঘন্টা আগে তিনি রওনা দিয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই বোলপুরে যে নিচপটি এলাকা, সেই এলাকায় বাড়িতে তিনি কিন্তু এসে পৌঁছাবেন। সেদিকে অবশ্যই তুমি নজর রাখো ইন্দ্রজিৎ, অবশ্যই তুমি সেদিকে নজর রাখো, আমরাও নজর রাখছি। কিন্তু অন্যদিকে মুরারইতে তিনি গ্রামের বাড়িতেই ছিলেন চন্দ্রনাথ সিনহা এবং সেখানে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। এই চন্দ্রনাথ সিনহা যখন মুরারইয়ের বাড়ি থেকে বেরোন, তিনি যখন খবর পান তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, বেরোনোর সময় চন্দ্রনাথ সিনহা ঠিক কি বলেন এবং মুরারইয়ে তার বাড়ির ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অক্ষয় আমাদের সঙ্গে রয়েছেন। অক্ষয়, দেখো, তোমাকে বলে রাখি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার যে গ্রামের বাড়ি মুরারের কলহপুর, সেই কলহপুরে 2 দিন আগে এসেছিলেন এবং মুরারই বিধানসভার তিনি দায়িত্বেও আছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নানা সাংগঠনিক তিনি বৈঠক করছিলেন। আজ সকালেও একটি বৈঠক চলছিল তার কলহপুর গ্রামের বাড়িতে। ইডি যখন বোলপুরে হানা দেয় তার বাড়িতে, তারপর তাকে নির্দেশ দেওয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব তাকে বোলপুরের বাড়িতে আসতে হবে। তারপর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজ ঠিক সকাল 10টা 30 মিনিট নাগাদ কলহপুর থেকে তিনি বেরোন বোলপুরের উদ্দেশ্যে রওনা হতে, এবং তাকে যখন আমরা জিজ্ঞাসা করি যে কোন মামলার জন্য তাকে ডাকা হয়েছে, তিনি সেই বিষয়টি স্পষ্ট করেননি। পাশাপাশি তিনি যেটা দাবি করেছেন যে জ্ঞানত তিনি কোনো অন্যায় করেননি, সেই কারণে ইডির মুখোমুখি হতেই এই যে মুরারের বাড়ি, সেখান থেকে তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি রাস্তায় আছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বোলপুরের বাড়িতে, একদম আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বোলপুরে তার নিজের যে বাড়ি রয়েছে, যে বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, সেখানে পৌঁছে যাবেন তিনি। ধন্যবাদ অক্ষয়। কারণ আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি, তাই জন্যই যাচ্ছি। এখন কোথায় আছেন? বাড়িতে বাড়ি যাচ্ছি। আমি জানি না কি পরিস্থিতি, না গেলে তো বুঝতে পারবো না। যাচ্ছি। কোন কেসের জন্য আমি জানি না। জানেন না? ভাবুন, 7 সকালে যখন